নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি আলুর পুর ভরা মোমো। তা আলুর পুর ভরা মোমোটা কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে অল্প একটু লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেল। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পরে ময়দাটাকে ভালো করে তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, কয়েকটা রসুনের কোয়া, 2-3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 4টে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপরে রসুন আর লঙ্কাটাও ভাজা হয়ে গেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভেজে গুঁড়ো করে রাখা মশলা এবং পেঁয়াজ কুচি। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ভাজা মশলাটা জিরে আর ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে শুকনো খোলায় উলিয়ে গুঁড়ো করে নিয়েছি। সমস্ত কিছু আলুর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। রসুনটাকে হাত দিয়ে টিপে টিপে ভেঙে নিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এরপরে প্যাকেট থেকে ময়দাটাকে বার করে নিচ্ছি। এরপর ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি এবং এক একটা লেচি নিয়ে ছোট ছোট লুচির মতো করে বেলে নেব। লেচিগুলোর ওপরে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ময়দাটা শুকিয়ে না যায়। এরপরে ছোট ছোট লুচির মতো করে বেলে নিচ্ছি গোল গোল করে। আগে কয়েকটা বেলে নিচ্ছি, তারপরে তখন পুরটা ভরবো। কয়েকটা বেলা হয়ে গেছে। এরপরে একটা ছোট চামচ নিয়েছি। চামচের সাহায্য হাফ চামচ 1 চামচ যতটা পরিমাণ পুর আঁটবে এর মধ্যে নিয়ে নিচ্ছি মাঝখানে। এরপরে আঙুলের চাপ দিয়ে এইরকম মোমোগুলোকে চারিদিক থেকে সিল করে দিতে হবে। এটা একটা ডিজাইন হয়ে গেল। পরেরটাও আর একটা ডিজাইন করে নিচ্ছি। দুটো হয়ে গেল তৈরি করা। 3 নম্বরটাও তৈরি করে নিচ্ছি। এটাও আর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এরকমভাবে সব মোমোগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল গরম হতে, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ওপরে। এরপরে এই ফুটো থালাতে তেল ব্রাশ করে নিচ্ছি। জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় থালাটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে যতগুলো মোমো ধরবে এইরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে মোমোগুলোর গায়ে একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখে নিচ্ছি মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে।
এরপরে মোমোগুলো ফুটো থালা থেকে ঢেলে নিচ্ছি। তারপরে বাকি মোমোগুলো যেগুলো তৈরি করতে বাকি আছে সেগুলোকেও তৈরি করে নিচ্ছি। তারপরে উপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এই মোমোগুলো একদম রেডি। এগুলোকেও ফুটো থালা থেকে ঢেলে নিচ্ছি এবং একটা প্লেটে সাজিয়ে সসের সঙ্গে পরিবেশন করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।